রামায়ণের সীতার অভিশাপে পৃথিবীতে আজও কষ্ট পাচ্ছেন এই চারজন। ত্রেতা যুগ থেকে আজ পর্যন্ত সীতার দেওয়া অভিশাপ আজও বয়ে চলেছেন এই পৃথিবীরই চারজন। কি ছিল সীতার সেই অভিশাপ? সেই চারজন কে কে? কেনই বা সীতা দেবী তাদের উপর ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। রাম, লক্ষ্মণ ও সীতা 14 বছরের জন্য বনবাসে গেলে সেই শোকে দেহত্যাগ করেন রাজা দশরথ। বনবাস চলাকালীন পিতার মৃত্যুর খবর পান রাম। দশরথের শ্রাদ্ধকর্ম সম্পন্ন করতে পৌঁছন রাম, সীতা ও লক্ষ্মণ। সীতাকে ফল্গু নদীর তীরে বসিয়ে রাম ও লক্ষ্মণ শ্রাদ্ধের জন্য জরুরি জিনিসপত্র সংগ্রহ করতে চান, কিন্তু তাদের ফিরতে দেরি হওয়ায় দশরথ সেখানে উপস্থিত হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন। তার আকুতি দেখে কাতর সীতা নিজের শ্বশুর মশাইয়ের তর্পণ করার সিদ্ধান্ত নেন। দশরথকে সীতার পিণ্ডদানের কাজে সাক্ষী থাকে এক ব্রাহ্মণ, ফল্গু নদী, একটি কাক, একটি গরু ও তুলসী পাতা। খুশি মনে সীতার দান করা পিণ্ড গ্রহণ করে তৃপ্ত হন দশরথ। কিছু পরেই রাম ও লক্ষ্মণ ফিরে এসে ঘটনা জানতে পেরে বিশ্বাস করতে চান না যে পুত্র সন্তান ছাড়া শ্রাদ্ধ করা সম্ভব। সাক্ষী থাকলেও রামের রোষের মুখে পড়ার ভয়ে ব্রাহ্মণ, ফল্গু, তুলসী, কাক ও গরু সবাই মিথ্যে কথা বলে যে সীতা কোনো তর্পণ করেননি। কিন্তু এই স্থানে উপস্থিত একটি বটগাছ জানায় সীতা সব নিয়ম মেনে পিণ্ডদান করেছেন এবং দশরথ তা গ্রহণ করেছেন। পুরোহিতকে দেওয়া সীতার অভিশাপ। রামচন্দ্রের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য সীতা দেবী পুরোহিতকে অভিশাপ দিয়েছিলেন যে তোমাদের দারিদ্র্য কখনো ঘুচবে না, পুজোর পরে তোমরা যা কিছু দক্ষিণা পাবে তা দিয়ে তোমাদের আশা কখনো পূরণ হবে না। সেই থেকেই অভাব পুরোহিতের নিত্য সঙ্গী হলো। ফল্গু নদীকে দেওয়া অভিশাপ। সীতা দেবী ফল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন যে এই নদী সারা বছর শুকনো থাকবে, এমনকি বর্ষাকালেও এই নদীতে খরা হবে। সেই থেকেই ফল্গু নদী অন্তঃসলীলা। কাককে দেওয়া অভিশাপ। সীতা দেবী কাককে অভিশাপ দিয়েছিলেন যে তোমরা কখনো পেট ভরে খেতে পারবে না, সবসময় মারামারি করে তোমাদের খেতে হবে, কখনো কখনো খাওয়ার জন্য তোমাদের মৃত্যু ঘটবে। সেই থেকেই কাকেদের পেট কখনো ভরে না, তারা খাওয়ার জন্য সবসময় মারামারি করে। গরুকে দেওয়া অভিশাপ। সীতা দেবী গরুকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি চির পূজ্য হয়ে থাকলেও তোমাকে সকল বাড়ির মানুষের এঁটো খাবার খেতে হবে। এই অভিশাপের ফলে আজও গরুকে উচ্ছিষ্ট খেতে হয়। বটগাছকে দেওয়া সীতার আশীর্বাদ। সীতা দেবীর পিণ্ডদানের ঘটনা সাক্ষ্য দিয়েছিলেন বটগাছ। সেই গাছকে আশীর্বাদ করেছিলেন সীতা দেবী যে এখানে কেউ পিণ্ডদান করতে আসলে তারা তোমাকেই পুজো করে সুতো বেঁধে দেবে। সেই থেকে কেউ তীর্থে গেলে বৃহৎ বটগাছে জল দেয়। বলা হয় যে তীর্থের বৃহৎ বটগাছে জল দিয়ে পুজো করলে ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয়।